মদ্যপ অবস্থায় 3 শিশুকে ফিডার ক্যানেলে ছুঁড়ে ফেলে দিল এক সিআইএসএফ জওয়ান। ওই জওয়ানের এই নারকীয় ঘটনায় উত্তেজনা দেখা যায় ওই এলাকায়। রবিবার বিকেলে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার মালঞ্চ সিআইএসএফ ঘাটে। যদিও ওই 3 শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ক্যানেলের ধারে চলছিল খেলা, সেই সময়ই মদ্যপ অবস্থায় 3 শিশুকে ফিডার ক্যানেলে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। রবিবার বিকেলে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার মালঞ্চা সিআইএসএফ ঘাটে। যদিও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ওই শিশুদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ। 3 শিশুকে ক্যানেলে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেছে সিআইএসএফ জওয়ানরা। এদিকে 3 শিশুকে ক্যানেলে ছুঁড়ে ফেলার অভিযোগে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত সিআইএসএফ জওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিত্যদিনের মতো রবিবার বিকেলেও ফিডার ক্যানেলের ধারে খেলা করছিল শামশেরগঞ্জের মালঞ্চা বাগানবাড়ি এলাকার 3 শিশু আব্দুল হাদি, বশির শেখ ও ইমতিয়াজ আলী। অভিযোগ, সেই সময় এক সিআইএসএফ জওয়ান মদ্যপ অবস্থায় ওই 3 শিশুকে ধরে ফিডার ক্যানেলের জলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর এক শিশু কোনো রকমের সাঁতারে পাড়ে উঠে আসে। পাশাপাশি বিষয়টি নজরে আসার পর বাকি 2 শিশুকে বাঁচাতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই তাদের উদ্ধার করা সম্ভব হয়। তবে 3 শিশুই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছে বলেই অভিযোগ। ঘটনার পরেই গ্রামবাসীরা কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন, ক্ষোভে ফেটে পড়েন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত সিআইএসএফ জওয়ানের গ্রেপ্তারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে আব্দুল বশির নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ছেলেগুলি খেলছিল, কথা বলছিল, ও মদ খেয়েছিল। এরা বাংলা কথা বলছিল, ও বাংলা কথা বোঝে না, ও রাগ হয়েছে, ওদের ছুঁড়ে ফেলে দিয়েছে। মানে 3 জন ওখানে করে গেছিল, খেলছিল। খেলার পরে তোমার ধরো ছেলেগুলা কি কাহা বলছিল, তো ও গেছিল বর্তন ধুতে, তাহলে ওখানে করে বর্তন ধোয়ার পরে ধরো কি শুনেছে ও মদ খেয়ে আছে, তো এবার বুঝতে পারে না, ও তো হিন্দি বাংলা কথা বুঝে না, এরা বাংলায় কথা বলছে, কি কাহা বলেছে। তখন আবার কইছে যে আমার রাগ হয়েছে, তখন ও তখন ফেলে দেয়। 3 জন কি? হ্যাঁ, 3 জনকে। কারো কোনো ক্ষতি হয়নি? হয়তো ওই ছেলেটার মাথায় একটু এখানে করে আর এমনি এখন তো অবস্থা মানে কাহিনী আছে ওরা। কেন এরকম কেন করলো? তো মদ খেয়ে আছে ওই জন্য। নিজের দোষের কথা কবুল করেছেন ওই সিআইএসএফ জওয়ান। তিনি বলেন, তিনি নদীতে গিয়েছিলেন, ওরা ওপারে বসে তাকে গালি দিচ্ছিল, তিনি গান গাইছিলেন, ওরা তার গান নকল করছিল, আর তারপরে ওদের স্নান করতে যেতে বলেন তিনি। তারপরে একটি বাচ্চাকে গলা ধরে নদীতে ফেলে দেন। তিনি ক্ষমাও চেয়েছেন এবং তিনি জানান তার ভুল হয়েছে। मैं टिफिन धोने गया था नदी में, ठीक है। जब मैं टिफिन धो रहा था, ये ऊपर में बैठ के मेरे को गाली दे रहा था। मैं गाना गा रहा था, मेरे गाना जैसा कॉपी कर रहा था, तो मैं टिफिन धो दिया। फिर ऊपर जाके जहाँ बैठा था, मैं बोला उन लोग को जाओ नहाना है तो जाओ नहाओ, ठीक है। एक छोटा वाला को गला पकड़ के उसको फेंक दिया था। मेरे से गलती हो गया। मैं सोचा था ये लोग डेली हम लोग का नाम में तो ये लोग आता है ना स्विमिंग करने के लिए, मैं वही सोचा था, तो मेरे से गलती हो गया। तो मैं सोचा था ये लोग नॉर्मल वाला बच्चा होगा जो जहाँ हमारा नाम में जो स्विमिंग करता है। तो मेरे को पहले गाली दी, मतलब मेरे को क्या, जब मैं टिफिन धोया था मेरे को बोला, जब मैं गाना गा रहा था मेरे को कॉपी करके ये है वो है, मतलब मजाक बना रहा था। तब मैं टिफिन धो के आया ऊपर, तब मैं बोला आप लोग नहाना है तो जाओ नहाओ, वही कहानी है। इतना गुस्सा नहीं था, ठीक है। अरे इधर तो छोटा बच्चा था, वो छोटा बच्चा था। अरे छोटा बच्चा तो उधर नाव में तो सब करके नहा। नहीं, ऐसा नहीं है, ऐसा नहीं है। वो छोटा बच्चा था, खेल रहा था, वो उसको तो फेंक दिया था। वो तो कुछ हो सकता था। हाँ, तो ठीक है, भगवान बचा ले, कुछ नहीं हुआ है, जिंदा है। हाँ, लेकिन मैं माफी मांग रहा हूँ, मेरे से गलती हो गई। आप सीधा कर रहे हैं, फेंका है गंगा में। ये ऐसा बैठा था, मैं उसका पीछे वाला गर्दन पकड़ के
आप लोग फेंक दिया पानी। नहाना है तो जाओ पानी में नहाओ फेंक दिया। बोला था। मतलब आप स्वीकार करते हैं? तीनों को फेंक दिया। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যাপক। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শামশেরগঞ্জ থেকে মিলন সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।